সারা বাংলাদেশ উত্তাল। কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে ছিল না। মানুষের মধ্যে বা মানুষের রক্তের মধ্যে একটি বিপ্লব, একটি আন্দোলন, একটি অভ্যুত্থানের যে বারুদ, এটি মিশে গিয়েছিল। যে রমণী কোনোদিন ঘর থেকে বের হয়নি, তিনিও এই সময়টাতে বের হয়ে গিয়েছিলেন। যে শিশু সারাদিন বসে শুধু কার্টুন দেখত, মিকি মাউস বা ধরুন টম অ্যান্ড জেরি, সেও জানালা দিয়ে উঁকি দিয়ে মিছিল দেখাকে মনে করত জীবনের সবচেয়ে বড় বিনোদন, প্রাপ্তি, আত্মতৃপ্তি। যে দুর্বল এবং ভীরু মানুষটি ঘর থেকে বের হতো, বাজারে যেত, মসজিদে যেত, আর মাথা নিচু করে ঘরে ঢুকত, সেও মসজিদ থেকে বের হয়ে বাজার থেকে আসার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্র জনতা যারা আন্দোলন করছে তাদের সেই দৃশ্য দেখত। জুলাইয়ের পরে কি হবে, শেখ হাসিনার পতনের পরে কি হবে, সারা বাংলাদেশ কোথায় কিভাবে যাবে, আমরা কেউ কল্পনা করিনি। আমরা শুধু চেয়েছি শেখ হাসিনার পতন হোক। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে জুলাই গেল, আগস্টের 5 তারিখে আমরা একটা নতুন পরিবেশ পেলাম, নতুন পরিস্থিতি পেলাম। আমাদের অনেকের জন্য আনন্দ, কিন্তু বাংলাদেশের 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল সরাসরি, তাদের জীবনে রীতিমতো বীভৎস কালো রাত্রি চলে এলো। যেভাবে পাকিস্তান হানাদার বাহিনী 1971 সনের 25শে মার্চ তারিখে সমস্ত বাঙালির জীবনে এক দুর্বিষহ, 7.5 কোটি বাঙালির জীবনে এক দুর্বিষহ দুঃস্বপ্ন তৈরি করে ফেলেছিল। ঠিক একইভাবে জুলাই আন্দোলন পজিটিভ অর্থে সারা বাংলাদেশের মানুষকে যেভাবে মুক্তির স্বাদ দিয়েছে, একইভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে পরিজন যারা আছেন, যাদের সংখ্যা প্রায় 6 কোটি, তাদের জীবনে রোজ কেয়ামত নেমে এসেছিল। ফলে কি হলো, যেটিকে তারা 36শে জুলাই বলে, মানে 36শে জুলাই মানে আগস্ট মাসের 5 তারিখে যেদিন শেখ হাসিনা গেলেন, সেটিকে সবাই উদযাপন করেছে, সীমাহীন উদযাপন। মানে 5 তারিখে ঢাকার যে উচ্ছ্বাস, আমি 1971 সন দেখিনি, কিন্তু আমি 90 দেখেছি, এরশাদের পতন দেখেছি। কিন্তু জুলাইতে শেখ হাসিনার পতনের পর যে পুরো ঢাকা শহর যে উন্মাদনা ছিল, যে আনন্দ ছিল, যে ফুর্তি ছিল, মনে হলো এত বড় চাঁদ আর মহাকাশে কখনো ওঠেনি, আর এত বড় আনন্দ, এত বড় ঈদ বাঙালির জীবনে আসেনি। কিন্তু এই ঘটনা 48 ঘন্টার মধ্যে যখন মব তৈরি হলো, সারা বাংলাদেশে একটার পর একটা চাঞ্চল্যকর ঘটনা শুরু হয়ে গেল, এবং বিভিন্ন জায়গাতে গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেভাবে জুলুম অত্যাচার ছিল, মুহূর্তের মধ্যে যারা মানবতাবাদী, যাদের মনের মধ্যে একটু মানবতার জায়গান আছে, প্রায় সবাই হাহাকার করে উঠল যে এ কী হলো, এ কী হলো। তারপর ধীরে ধীরে শুরু হলো মব, গালাগালি, টিনের ছেলে কাউয়া, অমুক আমার, 1 2 3 4। এই 1 2 3 4 অমুকের অমুক মারতে মারতে সেই বুড়া নাই, গুঁড়ো নাই, নারী নাই, পুরুষ নাই। প্রথমে মুখে মারা শুরু করলো, আর এখন এই 2 বছরের মাথায় বলাৎকার, ধর্ষণ এমন নির্মম অবস্থায় পৌঁছে গেছে যে মানে মাদ্রাসাগুলোতে রীতিমতো এখন কান্নার রোল পড়ে গেছে। সেটা নারীদের মাদ্রাসা হোক কিংবা পুরুষদের বা ছেলেদের মাদ্রাসা হোক।